আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এনসিটিভি থেকে তোমাদের এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আমরা এই বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করছি। আজকে আমরা দেখব তৃতীয় পর্ব। কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এগুলো সমাধান করব। শিক্ষার্থীরা, প্রথম পর্বে আমরা এখানে যে 15টা এমসিকিউ ছিল, এই 15টা এমসিকিউ সমাধান করেছিলাম। প্রতিটা অঙ্ক তোমাদের এখানে বিস্তারিতভাবে আমরা করে বুঝিয়ে দিয়েছিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে এই ধরনের অঙ্কগুলো আসলে ঠিক কীভাবে অ্যান্সারগুলো বের করতে হবে। ঠিক আছে? তারপর গত পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে এক কথায় উত্তর দাও, এরকম মোট 10টা প্রশ্ন ছিল, প্রত্যেকটা এক করে 10 নম্বর। এগুলোর সমাধান আমরা দেখেছিলাম। আমাদের আজকে আলোচনার বিষয় খ বিভাগ। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে কিছু, প্রত্যেকটা 2 নাম্বার করে, এবং এরকম মোট 13টা প্রশ্ন থাকবে তোমাদের। 13 দুগুণা 26। প্রথমে দেখি প্রশ্নগুলো কী কী রয়েছে। ক নাম্বার, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল x² - 5x + 6 বর্গ একক হলে এর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। খ নম্বর, 5 বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুইটি নির্ণয় করো। গ নম্বর, একটি বৃত্তাকার পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য 100 মিটার, পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। ঘ নম্বর, একটি সমবৃত্তভূমিক বেলনের আয়তন 150 ঘন সেন্টিমিটার, ভূমির ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা নির্ণয় করো। উম নম্বরে রয়েছে, দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 44 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি নির্ণয় করো। চ, একটি আয়তাকার বাগানের পরিসীমা 70 মিটার, বাগানটির প্রস্থ অপেক্ষা 7 মিটার বেশি দৈর্ঘ্য, বাগানটির প্রস্থ নির্ণয় করো। ছ, এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করে কোণ এ ও বি সমান 4x - 16 এবং কোণ সি ও ডি সমান 3x + 7 হলে এক্স এর মান নির্ণয় করো। জ নম্বরে আছে, একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং বিপরীত শীর্ষ থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঝ, একটি ঘনকাকৃতি বাক্সের ধার 6.5 সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ইও, 2x² + x - 10 = 0 সমীকরণটির মূলগুলো নির্ণয় করো। ট, অবিচ্ছিন্ন উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে সাধারণত কোন কোন ধাপ অনুসরণ করতে হয়। ঠ, x² - 3x এবং x² - 9 এর গসাগু নির্ণয় করো। আর ড নম্বরে আছে, উপরের কার্ডগুলো পর্যবেক্ষণ করে প্রাপ্ত সংখ্যাটিকে দশমিক সংখ্যা ও বাইনারি সংখ্যার মাধ্যমে প্রকাশ করো। শিক্ষার্থীরা, এখন আমরা এই 13টা প্রশ্নের সমাধান দেখবো একটা করে। আমাদের এরকম মোট 13টা প্রশ্ন থাকবে, 13টা থেকে 13টা অ্যান্সার করতে হবে। 13 দুগুণা 26, প্রত্যেকটা 2 নাম্বার করে। আমাদের প্রথম প্রশ্ন ক নাম্বার, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল x² - 5x + 6 একক হলে এর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আয়তাকার বাগানটির ক্ষেত্রফল সমান দেওয়া আছে x² - 5x + 6। তাহলে আমরা যদি মিডল টার্ম করি, দেখো -2 আর যদি -3 আমরা গুণ করি, কত পাচ্ছি আমরা? -6। আবার -2 আর -3 যদি আমরা এখানে যোগ করি, কত পাচ্ছি আমরা? -5। ঠিক আছে? তাহলে দেখো শিক্ষার্থীরা, আমাদের মিডল টার্মে এটা লাগবে -2, এটা লাগবে -3। তাহলে আমরা কী লিখতে পারি? x² - 3x - 2x + 6। এই -3x আর -2x মানে কিন্তু -5xই হয়। বা এই প্রথম দুইটার মধ্যে কি কমন যায়? x কমন যায়, কমন গেলে থাকে x - 3, মাইনাস পরের দুইটার মধ্যে 2 কমন যায়, 2 কমন গেলে থেকে x - 3 সেকেন্ড ব্র্যাকেট বর্গ একক। তাহলে x - 3 কমনটা আগে লিখলাম, বাকি থাকে কত? x - 2, সেটা পরে লিখলাম বর্গ একক। তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থই উহার উৎপাদক নির্দেশ করে। অর্থাৎ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x - 3 একক হলে প্রস্থ হবে কত? x - 2 একক। অথবা আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x - 2 একক হলে প্রস্থ হবে কত? x - 3 একক। ঠিক আছে? এরপর দেখো, খ নাম্বার প্রশ্নে রয়েছে, 5 বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুইটি নির্ণয় করো। 5 বিট ব্যবহার করে সর্বোচ্চ সংখ্যা পাওয়ার জন্য 5টি কার্ডই ডট থাকবে। অর্থাৎ ধরো আমাদের এরকম 5টা কার্ড থাকবে, আর 5টা কার্ডই কি আমাদের ডট থাকবে। ঠিক আছে? তার মানে প্রত্যেকটা 1 করে হবে। যদি ডট থাকে, তাহলে আমাদের সর্বোচ্চ 5 বিটে বাইনারিতে বৃহত্তম সংখ্যা কত হবে? 5টা 1। আবার 5 বিট ব্যবহার করে সর্বনিম্ন সংখ্যা পাওয়ার জন্য 5টি কার্ডে কোনোটিতে কোনো ডট থাকবে না। তাহলে এই যে 5টা কার্ড যে রয়েছে, প্রতিটা কার্ডের একটাও তো কোনো ডট নেই, তার মানে প্রত্যেকটাকে তো 0 করে। ঠিক আছে? তাহলে সর্বনিম্ন সংখ্যা কত 5 বিটে বাইনারিতে? সবগুলোই 0। সুতরাং 5 বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম সংখ্যা কত? 5টা 1 এবং ক্ষুদ্রতম সংখ্যা কত? 5টা 0। তারপর গ নাম্বার প্রশ্নে রয়েছে, একটি বৃত্তাকার পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য 100 মিটার, পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো।
ধরো এই হচ্ছে আমাদের একটা বৃত্তাকার পার্ক আছে, এই পার্কের যে ব্যাস আছে এটা হচ্ছে মনে করো ব্যাস, এই ব্যাসের সাথে যে পরিধি যেটা রয়েছে তার পার্থক্য দেওয়া আছে 100 মিটার। তা আমরা জানি পরিধি সবসময় বড়ই হয় ব্যাসের তুলনায়। তাহলে দেখি আমরা ধরি যে আমাদের বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হচ্ছে আর, এই যে ব্যাসার্ধ এটা হচ্ছে কত, আমরা আর ধরে নিলাম। তাহলে বৃত্তাকার পার্কের ব্যাস কত, ব্যাস সমান হচ্ছে 2 ইন্টু ব্যাসার্ধ, ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে 2r। এই পুরোটা হচ্ছে কত, এই পুরোটা হচ্ছে 2r। আর আমরা পরিধি সমান কত জানি, পরিধি সমান জানি হচ্ছে আমরা 2πr। তাহলে বৃত্তাকার পার্কের পরিধি সমান 2πr লিখলাম। প্রশ্ন মতে আমাদের বলা ছিল যে বৃত্তাকার পার্কের ব্যাস এবং পরিধির পার্থক্য হচ্ছে 100 মিটার, তার মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, 2πr মাইনাস 2r অর্থাৎ পরিধি মাইনাস ব্যাস সমান হচ্ছে 100, যেহেতু পরিধি ব্যাসের থেকে বড় হয়। বা এই দুটোর মধ্যে কী কমন যায়, 2r কমন যায়, 2r কমন গেলে থেকে π-1 সমান 100, বা r ইন্টু π-1 সমান কী লেখা যায়, 100 বাই হচ্ছে 2, তার মানে কত 50, ঠিক আছে, এটাই লিখেছি। বা r ইন্টু আর এর পায়ের মান বসালাম 3.14, তোমরা চাইলে এখানে পায়ের মান পুরোটা বসাতে পারো 3.1416, সেটাও কোনো ভুল নেই, বা শুধু 3.14 লিখলেও চলবে, সমস্যা নেই। -1 ইকুয়াল টু 50, তার মানে পাই ইন্টু এটা থেকে বিয়োগ করে কত থাকে 2.14 ইকুয়াল টু 50, তার মানে আর সমান কত 50 বাই 2.14, বা আর সমান হচ্ছে 23.36 মিটার প্রায়, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ 23.36 মিটার প্রায়। তারপর ঘ নাম্বার প্রশ্ন, একটি সমবৃত্তভূমিক বেলুনের আয়তন দেওয়া আছে 150 ঘন সেন্টিমিটার এবং ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 30 বর্গ সেন্টিমিটার। আয়তন যেহেতু এজন্য হচ্ছে ঘন, আর ক্ষেত্রফল দেখি হচ্ছে বর্গ, একক হচ্ছে সেন্টিমিটারে, উচ্চতা নির্ণয় করো, তাহলে উচ্চতা আমাদের বের হবে কিসে, সেন্টিমিটারে। দেখি কীভাবে করা যায়। আমরা জানি সমবৃত্তভূমিক বেলুনের আয়তন সমান কি লেখা যায়, ভূমির ক্ষেত্রফল গুণ হচ্ছে উচ্চতা। তাহলে বেলুনের আয়তন দেওয়া ছিল কত, এখানে 150 ঘন সেন্টিমিটার, ভূমির ক্ষেত্রফল দেওয়া ছিল 30 বর্গ সেন্টিমিটার, ইন্টু হচ্ছে উচ্চতা। বা উচ্চতা সমান কি লেখা যায়, 150 ভাগ হচ্ছে 30, কারণ এটা গুণ আকারে ছিল, এপাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে। বা উচ্চতা সমান কত, 30 দ্বারা কাটাকাটি করলে এখানে থাকে 1, এখানে থাকে 5, তার মানে হচ্ছে 5 সেন্টিমিটার, এটাই হচ্ছে উচ্চতা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে কত, উচ্চতা সমান 5 সেন্টিমিটার। তারপরের প্রশ্ন নাম্বারে আছে, দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 44 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি নির্ণয় করো। স্বাভাবিক বিজোড় সংখ্যা বলা হয়েছে, মনে করো একটা যদি 1 হয়, তারপর এটা কত 3, তারপর এটা কত 5, তারপর এটা 7, মানে পার্থক্য 2 করে, ঠিক আছে। তাহলে দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার ছোটটি যদি x হয়, বড়টা কত হবে, অবশ্যই 2 যেহেতু পার্থক্য x+2 হবে, যেমন 5 হলে বড়টা কত হবে 7, 7 হলে কত হবে, তার সাথে 2 যোগ করে 9, এভাবে করে। তাহলে প্রশ্ন মতে আমরা কী লিখতে পারি, এখানে বলা ছিল যে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, তার মানে যে x আর x+2 তার যোগফল সমান কত হবে 44। এটা লিখি আমরা, x+2 সমান 44, বা x আর x যোগ করলে হচ্ছে 2x + 2 সমান 44, বা 2x সমান 44, এই +2 ডান পাশে গেলে হবে কি -2, বা 2x সমান কত 44 থেকে 2 বিয়োগ করলে থাকে 42, বা x সমান লেখা যায় 42/2, কারণ এই 2 ছিল গুণ আকারে, ডান পাশে গিয়ে ভাগ আকারে হয়ে গেল, বা x সমান কত 42কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 21, অর্থাৎ আমাদের ক্ষুদ্রতর সংখ্যাটা হচ্ছে কত 21। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে প্রশ্নে দেখো, 6 নাম্বার, একটি আয়তাকার বাগানের পরিসীমা 70 মিটার, বাগানটির প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 7 মিটার বেশি, তো বাগানটির প্রস্থ নির্ণয় করো। তো আমরা ধরি বাগানটির প্রস্থ হচ্ছে x মিটার, তাহলে বাগানটির দৈর্ঘ্য কত হবে, যেহেতু 7 মিটার বেশি, x + 7 মিটার, ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিও। প্রশ্ন মতে এখানে কি বলা ছিল যে বাগানটির পরিসীমা হচ্ছে 70 মিটার, তো বাগানের পরিসীমা সমান আমরা কি জানি, এটা যদি একটা আয়তাকার বাগান হয়, এই দুই পাশের দৈর্ঘ্য প্লাস 2 পাশের প্রস্থ যোগ করব, তাহলে আমরা কী লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে কত প্রস্থ, ঠিক আছে। তাহলে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য কত ছিল x + 7 আর প্রস্থ ছিল x, এগুলো আমরা যোগ করলাম, সমান হচ্ছে কি বাগানের পরিসীমা, তার মানে 70। সূত্রটা যারা বুঝো নাই তারা হচ্ছে সূত্রটা লিখে নিতে পারো, যে আমরা জানি আয়তাকার বাগানের পরিসীমা সমান লেখা যায় 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ, ঠিক আছে, এখানে মান বসিয়ে দিয়েছি। বা এখানে থাকে কত, x আর x যোগ করলে থাকে 2x + 7 সমান 35। 35 কীভাবে হলো, এই 2 ছিল গুণ আকারে, ডান পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে, 70কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 35। বা 2x সমান কী লেখা যায় 35 - 7, 7 ছিল +7, ডান পাশে গিয়ে হয়ে গেছে -7, বা 2x সমান কত থাকে 28, বা x সমান লেখা যায় 28/2, কারণ 2 ছিল গুণ আকারে, ডান পাশে গিয়ে ভাগ আকারে হয়ে গেল, বা x সমান আমরা পাচ্ছি কত 14 মিটার, অর্থাৎ বাগানের প্রস্থ হচ্ছে 14 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্ন 6 নাম্বার, ABCD রম্বসের AC ও BD কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছিল, ও বিন্দু হবে। কোণ AOB সমান 4x - 16 এবং কোণ COD সমান 3x + 7 হলে
এক্সের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এখানে যদি একটা রম্বস আঁকি, ধরো এটা হচ্ছে আমাদের একটা রম্বস, ঠিক আছে, ধরে নাও এটা আমাদের হাত দিয়ে আঁকলাম, তোমাদের স্কেল দিয়ে আঁকবে যদি আঁকো আর কি। তো রম্বসের কর্ণদ্বয় বলা হয়েছে, আমরা নাম দিয়ে দিই এ বি সি ডি। তাহলে এই হচ্ছে একটা কর্ণ এসি আর এই হচ্ছে আরেকটা কর্ণ বিডি। বলা আছে কি যে এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এই যে পয়েন্টটা। তাহলে কোন এ ও বি সমান 4x-16, এই কোণটার মান দেওয়া আছে 4x-16, আর কোন সি ও ডি এই যে কোণটার মান দেওয়া আছে 3x+7। আমরা বলতে পারি যে রম্বসের কোন এ ও বি এবং কোন সি ও ডি কোণদ্বয় পরস্পর বিপরীত কোণ, আর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তাই কি লেখা যায়, এই যে কোণটা ছিল 4x-16 সমান লিখতে পারি 3x+7, তাই লিখেছি 4x-16 সমান 3x+7, বা এক্সগুলো এক পাশে নিয়ে আসি, তাহলে 4x, এই 3x বাম পাশে আসলে কী হবে -3x সমান 7 তাগিয়ে ছিল ডান পাশে, আর এই -16 ডান পাশে গেলে কী হবে +16। বা দেখো কত থাকে, 4x থেকে 3x বিয়োগ করে থাকে x, আর 7 আর 16 যোগ করলে থাকে 23। সুতরাং আমাদের নির্ণয় মান হচ্ছে কত, নির্ণয় মান 23। তারপর জ নাম্বার প্রশ্ন দেখো, একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং বিপরীত শীর্ষ থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা একটা সামান্তরিক আঁকি প্রথমে, মনে করে হচ্ছে আমাদের একটা সামান্তরিক রয়েছে। তো আমাদের সামান্তরিক একটা নাম দিয়ে দিতে পারি আমরা, ধরো নাম দিয়ে দিলাম এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। তো সামান্তরিকে একটি কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে, ধরো এটাকে আমরা ধরলাম কত 7 সেন্টিমিটার। বিপরীত শীর্ষ থেকে, মনে করি এটা বিপরীত শীর্ষ কোনটা, এটা, তাহলে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, মনে করি এটা লম্ব আঁকা হয়েছে একটা, এটা দৈর্ঘ্য কত দেওয়া আছে 5 সেন্টিমিটার। এখন যদি আমরা কল্পনা করি এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, তুমি এটাকে ত্রিভুজ হিসেবে কল্পনা করো এই পুরোটাকে, তাহলে দেখো কী পাচ্ছ তুমি এখানে, এটা হচ্ছে ত্রিভুজের ভূমি, এটা হচ্ছে কি ত্রিভুজের উচ্চতা। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখান থেকে কিন্তু আমরা ত্রিভুজের মানটা বের করতে পারবো। ঠিক আছে, আর এক পাশে ত্রিভুজ ক্ষেত্রফল বের করা মানে কি, এই পাশে যেটা অ্যান্সার বের হবে এই পাশে অ্যান্সারও সেম, কারণ কর্ণদ্বয় হচ্ছে কি সামান্তরিককে সমদ্বিখণ্ডিত করে। তার মানে তুমি যদি এক পাশে ত্রিভুজ বের করতে পারো, সেটাকে 2 দ্বারা গুণ করলে তোমার হচ্ছে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা জানি সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে, এই হচ্ছে একটা ত্রিভুজ আর এই হচ্ছে আরেকটা ত্রিভুজ। অর্থাৎ এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান লেখা যায় 2 ইন্টু ত্রিভুজ এবিডি। ঠিক আছে, এই যে এবিডি যে ত্রিভুজটা রয়েছিল, এখানে আবার আঁকি ছোটো করে, তাহলে জিনিসটা বুঝতে পারবে তোমরা। এই হচ্ছে আমাদের সামান্তরিকটা এ বি ডি, এই যে ত্রিভুজটা হয়েছে কর্ণের মাধ্যমে, এই বিডি কর্ণের মাধ্যমে, সেই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করছি, সেটা ঘাড়ো করে দিলাম। ঠিক আছে, এখানে ছিল সি। তাহলে এখানে আমাদের লম্ব ছিল কত, মানে উচ্চতা ছিল এই যে 5, এটা হচ্ছে হাফ ইন্টু উচ্চতা ইন্টু ভূমি, আর ভূমি ছিল 7। এটা হচ্ছে এই ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, আর যেহেতু আমাদের পুরো সামান্তরিক ক্ষেত্রফল বের করবো, আমাদের এই ত্রিভুজটা তো লাগবে, তাই 2 দ্বারা গুণ করেছি। তারপর কি হয়েছে এখানে দেখো, এই 2 আর এই হাফ কাটা গেছে, কারণ দেখো 2 ইন্টু হাফ, এটা মানে কি 2 2 কাটা যায়, তাই কত 5 7 35। তাহলে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল কত 35 বর্গ সেন্টিমিটার। ঝ নাম্বার প্রশ্নে রয়েছে, একটি ঘনক আকৃতি বাক্সের ধার 6.5 সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো ঘনকের একটা ধার যদি এ একক হয়, তাহলে আমরা বলতে পারি যে সমগ্র তলের ক্ষেত্রফল 6a² বর্গ একক। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তাহলে যেহেতু 6টা ধার থাকে ঘনকের, তাহলে হচ্ছে একটা ধারের ক্ষেত্রফল কত a², 6টা ধারের জন্য 6a², যেটা সমগ্র তলের ক্ষেত্রফল। এখন ঘনক আকৃতি বাক্সের একটি ধার যদি 6.5 সেন্টিমিটার হয়, তাহলে এর জায়গায় 6.5 বসিয়ে দেবো, অ্যান্সার শেষ। তাহলে আমরা কি বলতে পারি, সমগ্র তলের ক্ষেত্রফল সমান হবে 6 ইন্টু 6.5 স্কোয়ার বর্গ সেন্টিমিটার, বা গুণ করলে কত হচ্ছে 6 সাথে 6.5 স্কোয়ার গুণ করবে, অ্যান্সার আসবে কত 253.5 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, ইউ নাম্বার প্রশ্ন, 2x² + x - 10 = 0, এই সমীকরণটির মূলগুলি নির্ণয় করো। দেখো 2x² + x - 10 এটাকে কী লেখা যায়, খেয়াল করো, এখানে আছে 2 আর এখানে আছে কত -10, তাহলে 2 আর -10 গুণ করলে কত হচ্ছে -20। এখন দেখো মাঝখানে আছে x, তাহলে এমন দুটো সংখ্যা নিয়ে আমাদের যোগ করতে হবে, যেটাকে অ্যান্সার বের হবে x, আর গুণ করলে বের হবে -20। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে -4x নেই আর যদি +5x নেই, তাহলে দেখো 5টা x থেকে 4টা x বিয়োগ করলে কত থাকে, শুধু x থাকে। আবার এই যে -4 আর +5 গুণ করলে কত হচ্ছে -20। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে এই দুটো সংখ্যা নিতে পারি, 2x² - 4x + 5x - 10 = 0। তোমরা চাইলে আগে +5x লিখতে পারো, যে 2x² + 5x - 4x - 10 = 0, কোনো সমস্যা নেই। বা এই প্রথম দুইটার মধ্যে কি কমন যায়, 2x কমন যায়, 2x কমন গেলে থাকে x - 2, প্লাস এই দুটার মধ্যে 5 কমন যায়, 5 কমন গেলে থাকে x - 2 = 0। কমনটা আগে লিখি x - 2, আর যেটা বাকি ছিল 2x + 5 = 0। তাহলে হয় এই x - 2 = 0, অথবা
এই 2x প্লাস 5 সমান 0। বাম দিকে কাজটা আগে করি, তাহলে কী লেখা যায় x সমান 2, ডান দিকে দেখো 2x সমান প্লাস 5 বাম পাশে ছিল, ডান পাশে গিয়ে হয়ে গেল -5, বা x সমান কী লেখা যায় -5/2, ঠিক আছে, -5/2, এটা হচ্ছে আমাদের x এর মান। এখানে x এর আরেকটা মান পেয়েছি কত আমরা 2, অর্থাৎ আমাদের নির্ণয় সমাধান বা সমীকরণটির মূলদয় হচ্ছে কত 2, -5/2, বা তোমরা যদি এভাবে লেখো আগে -5/2, হচ্ছে 2, সেটাও সমস্যা নেই, দুটাই অ্যান্সার আর কি। তারপর 2 নাম্বার প্রশ্নে আছে অবিচ্ছিন্ন উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে সাধারণত কোন কোন ধাপ অনুসরণ করতে হয়। দেখো, অবিন্যস্ত উপাত্ত হতে গণসংখ্যা নিবেশন সারণীর ধাপগুলো নিম্নরূপ। 4টা ধাপ রয়েছে। 1, পরিসর নির্ণয় করতে হয়। 2, শ্রেণীব্যাপ্তি নির্ণয় করতে হয়। 3, শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হয়, এবং 4 নাম্বার হচ্ছে গণসংখ্যা নির্ণয় করতে হয়, ঠিক আছে। তারপর 6 নাম্বার প্রশ্নে আছে x² - 3x এবং x² - 9 এর গসাগু নির্ণয় করো। তো প্রথম কাজ আমাদের হচ্ছে এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা। তাহলে প্রথম রাশি যেটা ছিল আমাদের x² - 3x, এটাকে কী লেখা যায়, যদি x কমন নিই আমরা, এখান থেকে থাকে x ইন্টু x - 3, x কমন নিলে বাকি থাকে x - 3, শেষ। দ্বিতীয় রাশি কত, দ্বিতীয় রাশি হচ্ছে x² - 9, এটাকে কী লেখা যায় x² - 3², ঠিক আছে, x² - 3² লেখা যায়, কারণ -3 কে স্কোয়ার করলে 9 হয়। তা আমরা একটা সূত্র জানি যে a² - b² সমান কী লেখা যায় a + b × a - b। এই সূত্র এখানে ব্যবহার করবো আমরা। তাহলে আমরা কী লিখতে পারি, এটা যদি a হয়, এটা যদি b হয়, a + b মানে কত x + 3 × a - b, a - b মানে কত x - 3। সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, a² - b² সমান হচ্ছে a + b × a - b। এই সূত্রে আমরা এখানে প্রয়োগ করেছি। তাহলে দেখো, আমাদের প্রথম রাশির মধ্যে একটা x - 3 ছিল, দ্বিতীয় রাশির মধ্যে একটা x - 3 আছে, এটাই হচ্ছে কমন। সুতরাং x² - 3x এবং 3x² - 9 এই রাশিদ্বয়ের মধ্যে সাধারণ উৎপাদক যেটা, মানে যেটা দুটার মধ্যে আছে, সেটা হচ্ছে কত x - 3। সুতরাং রাশিদ্বয়ের গসাগু হচ্ছে কত x - 3। এটাই হচ্ছে আমাদের 6 নাম্বার প্রশ্নের অ্যান্সার। সর্বশেষ 10 নাম্বার প্রশ্নে রয়েছে উপরের কার্ডগুলো পর্যবেক্ষণ করে প্রাপ্ত সংখ্যাটিকে দশমিক সংখ্যা ও বাইনারি সংখ্যার মাধ্যমে প্রকাশ করো। তো এই হচ্ছে কার্ডগুলো। এখানে খেয়াল করো, আমার যদি কার্ডগুলো হিসেবে নেই, প্রথমে আমি যদি লিখি, এটার জন্য হচ্ছে কত 1, এখানে একটা বক্স মানে একটা গুটি আছে বা একটা ডট আছে, তারপর এটা 2, তারপর এটা 4, তারপর এটা 8, তারপর এটা 16। এখন সবগুলো কি আমরা হিসাবে নিব না, সবগুলো আমরা হিসাবে নিব না। এখানে হচ্ছে 8 যে কার্ডটা আছে সেটা বাদ, এই কার্ডটা বন্ধ অবস্থায় আছে, তাহলে আমরা 8টাকে হিসাবে বাইরে নিব। তাহলে কত হচ্ছে দেখো, 16 আর 4 যোগ করলে 20, 20 আর 2 যোগ করলে 22, 22 আর 1 যোগ করলে হচ্ছে 23। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আর বাইনারিতে লিখলে এটা যদি অন আছে 1, তারপর এটা 0, তারপর এটা অন আছে 1, তারপর এটা অন আছে 1, তারপর এটা অন আছে 1, 1 0 1 1 1। তাহলে আমরা কি বলতে পারি অ্যান্সারে, যে কার্ডের প্রদর্শিত বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 1 1 1, আর দশমিক সংখ্যা হচ্ছে 16 + 0 + 4 + 2 + 1, তার মানে হচ্ছে 23। সুতরাং নির্ণয় দশমিক সংখ্যা 23 আর বাইনারি সংখ্যা 1 0 1 1 1। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো রয়েছে, 10টা প্রশ্ন থেকে 7টার উত্তর দিতে হবে তোমাদের। তবে এখানে 7টাই দেওয়া হয়েছে, বেশি দেওয়া নেই, পরীক্ষায় বেশি দেওয়া থাকবে, প্রতিটা 7 করে 49 নাম্বার। এই প্রশ্নগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব, যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে 4 নাম্বার পর্বে। একটা পর্বে যদি না লাগে, আমরা হচ্ছে আরেকটা পর্ব, 2টা পর্বে আলোচনা করবো এগুলো নিয়ে, ঠিক আছে। শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে। আমাদের শুধু এই দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো বাকি রয়েছে, এগুলোর সমাধানও খুব শীঘ্রই চলে আসবে। তারপর হচ্ছে আমরা সাজেশন ভিত্তিক কিছু ভিডিও দিয়ে দেবো তোমাদের পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশনের জন্য। শিক্ষার্থীরা, আজকে ভিডিওতে আলোচনা করেছি সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে। আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখেছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।